রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, জানি না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেছেন কিনা। কার জন্য যেন জীবনের শেষ রমজান হয়ে যায়। রহমত মাগফিরাত এই নাজাতের মাস রমজান মাস। সুপ্রদিনী ভাই বোন, আজকে আমরা এমন 3টি ইস্তিগফারের আমল সম্পর্কে জানব, যে আমল সম্পর্কে মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সকল সমস্যার সমাধান হবে। আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। কোরআন টিভি ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, রিজিকের প্রয়োজন হলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রিজিক দিবেন, অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। যদি কঠিন বিপদে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ। যদি সন্তানের প্রয়োজন হয়, যদি সন্তান না থাকে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সলিহিন নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ আয্জাওয়াজাল্লাহ। যদি চাকরির প্রয়োজন হয়, আপনার যদি চাকরির প্রয়োজন, তাহলে সাহায্য চান এই 3টি ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন চাকরির ব্যবস্থা করে দিবেন, উত্তম চাকরি পাবেন ইনশাআল্লাহ। যদি সংসারে অশান্তি থাকে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে, সংসারে রহমত নাজিল হবে। যদি আপনার শত্রু থাকে, শত্রুর আক্রমণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। সগীরা কবিরা জানা ওয়াজানা শিরকি বেদাতি জেনা ব্যভিচার, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। মনে রাখবেন, ইস্তিগফারের আমল দামি আমল, শক্তিশালী আমল, পরীক্ষিত আমল। এই আমল কখনো বিফলে যায় না, বিফলে যেতে পারে না, বিশ্বাস রেখে করুন ইনশাআল্লাহ। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকলকে রমজানের রোজা সুস্থ শরীর রাখার তৌফিক দান করুন, আমাদেরকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রদিনী ভাই বোন, আমি গুনাহগার আপনাদের সেই পজিতপূর্ণ 3টি ইস্তিগফার সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে প্রথমত রমজান মাস সম্পর্কে, রহমত মাগফিরাত নাজাতের মাস সম্পর্কে সংক্ষেপে জেনে নিন। রমজান মাস তো আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। শুনুন একটু কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। আমার বিশ্বাস আপনি শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে, দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নম্বরে রোজাদারের দোয়া, ইফতার পর্যন্ত যাহা দোয়া করা হবে কবুল করা হবে, সুবহানাল্লাহ। 2 নম্বরে ন্যায়পরায়ণ শাসকের দোয়া। 3 নম্বরে আমার নবীজি বলেন মজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না, সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর হচ্ছে 3428 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবং আমার নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন মহান আল্লাহ তাআলা। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 7450 নম্বর হাদিস। এই মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয়, আবেদন মঞ্জুর করা হয়। শেষ হয়ে যাচ্ছে রমজান মাস, এখনো সময় আছে, বেশি বেশি দোয়া করুন। জাহান্নামের নাম জাহান্নামের তালিকা থেকে মুছে ফেলা হয়, দুজক থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। তাই এই মাসে বেশি বেশি নেক আমল করতে হবে, বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। শেষ হয়ে যাচ্ছে, এখনো সময় আছে, তওবা করুন, ইস্তিগফার করুন, যাবতীয় দরখাস্ত আল্লাহ দরবারে পেশ করতে হবে। এই মাসেই শেষ হয়ে যাচ্ছে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আর মাত্র কয়েকদিন বাকি। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রমজান মাস লাভকারী ব্যক্তি যিনি উত্তম রূপে সিয়াম ও কিয়াম পালন করে, তার প্রথম পুরস্কার হচ্ছে পবিত্র রমজান মাস শেষে, রহমত মাগফিরাত নাজাতের মাস শেষে গুনাহ থেকে ওই দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল।
সুবহানাল্লাহ। দলিল মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নম্বর হচ্ছে 8966। রমজান মাস পাপ মোচন ও গুনাহ থেকে ক্ষমা লাভের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছে দেয়। সুবহানাল্লাহ, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 233। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার অনুরূপ প্রতিদান লাভ করবে। রোজা রেখে যে সওয়াব অর্জন করলো সে সম্পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমলের মধ্যে দান করবেন। তবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে রোজাদারের প্রতিদান থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না, কমানো হবে না। সুবহানাল্লাহ, সমপরিমাণ সওয়াব পাবেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 407। প্রিয় দর্শক, রোজাদারের জন্য বিশেষ দরজা শুনুন। জান্নাতে একটি ফটক আছে, তার নাম রায়্যান। কিয়ামতের দিন রোজাদারগণ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অন্য কেউ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, রোজাদারগণ কোথায়? তখন তারা উঠবে, তাছাড়া অন্য কেউ যাবে না। যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন রায়্যান ফটক বন্ধ করে দেওয়া হবে, সুতরাং আর কেউ এই ফটক দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। আর যে ব্যক্তি সেই রায়্যান গেট দিয়ে প্রবেশ করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। আর এই মাসে মানুষের প্রত্যেকটি আমল বৃদ্ধি করে দেওয়া হয়। একটি নাকি 10 গুণ থেকে ক্ষেত্র বিশেষে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন, কারণ রোজা আমার জন্য, সুতরাং তার প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করব নিজ কুদরতি হাতে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1894 নম্বর হাদিস। রমজানের রোজা বাধ্যতামূলক করা হয়েছে, আবার রোজার বিনিময়ে অনেকবার পুরস্কারের কথাও ঘোষণাও দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজের প্রতিদান দেব। আমার বান্দা আমার জন্য পানাহা ছেড়ে দেয়, কামনা বাসনা ছেড়ে দেয়। রোজাদারের জন্য 2টি খুশি, একটি খুশি ইফতারের সময়, আরেকটি খুশি আমার সঙ্গে তার সাক্ষাতের সময়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধের চেয়েও আরও বেশি উত্তম। সুবহানাল্লাহ, অধিক উত্তম। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 7492। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রমজান মাসের আগমন ঘটল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে। আল্লাহ তাআলা তোমাদের উপর এই মাসে রোজা ফরজ করেছেন। মুসনাদ আহমদ শরীফের হাদিস, 7148 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসে প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদেরকে শিকলাবদ্ধ করা হয়, বন্দী করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আমার নবীজি বলেন, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজা বন্ধ করা হয় না। আরেকজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। আল্লাহ তাআলা এই মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তিদান করেন, মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেছেন কিনা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 682। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। সূরা বাকারা আয়াত হচ্ছে 183। কোরআন টিভি ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন, আমার বিশ্বাস আপনারা রমজানের ফজিলত সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। যারা মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, রমজান মাসের গুরুত্ব সম্পর্কে কি বলেছেন, বুঝতে পেরেছেন। কোরআন টিভি ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, এখন শুনুন সেই ফজিলতপূর্ণ 3টি ইস্তিগফার সম্পর্কে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। আমরা কি বেশি বেশি ইস্তিগফার করি?
আমাদের তো অনেক গুনাহের কথা চিন্তা করলে আমরা আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করে জাহান্নাম যাওয়ার উপায় দেখি না। তো আমাদের উচিত বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়া। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব রমজান শেষের দিকে আপনারা বেশি বেশি করে 3টি ইস্তিগফার পড়ুন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার নবীজি বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন 70 চেয়েও বেশি পরিমাণে ইস্তিগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6307 নম্বর হাদিস। অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করো, কেননা আমি নবীজি প্রত্যেক দিন 100 চেয়েও বেশি পরিমাণে ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, মুক্তির পথ খুলে দেন, বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। যত বড় বিপদে হোক না কেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কখনো কল্পনা করতে পারে না, অর্থাৎ অকল্পনীয় থেকে রিজিক পাবে, গায়েবী রিজিক পাবে। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1518। যে বান্দা ইস্তিগফার করে আল্লাহ তাআলা তার শরীরে বিশেষ শক্তি দান করেন, যেমনটি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, হে আমার জাতি, তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে মনোযোগী হও, তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সঙ্গে বাড়তি আরও শক্তি যোগাবেন। সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ, আয়াত হচ্ছে 52। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফারের ফজিলত অনেক। কোরআন হাদিসের আলোকে কিছু উপকারের কথা তুলে ধরা হলো। 1, গুনাহ খাতা মাফ হয়। কোরআনে এরশাদ হচ্ছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ। দলিল সূরা নূহ, আয়াত হচ্ছে 10। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। 2 নম্বর পুরস্কার হচ্ছে, অনাবৃষ্টি দূর হবে, বৃষ্টি প্রয়োজন বৃষ্টি দিবেন। এরশাদ হচ্ছে, তিনি আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করাবেন। দলিল সূরা নূহ, আয়াত হচ্ছে 11। 3 নম্বর হচ্ছে, সন্তান ও সম্পদ লাভ হবে। এরশাদ হচ্ছে, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন। সুবহানাল্লাহ। সন্তানের প্রয়োজন সন্তান দিবেন আল্লাহ ওয়াদা করেছেন, সম্পদের প্রয়োজন সম্পদ দিবেন আল্লাহ ওয়াদা করেছেন। এরপরও বুঝেন না কেন? দলিল সূরা নূহ, আয়াত হচ্ছে 12। ইস্তিগফার করলে। 4 নম্বর পুরস্কার হচ্ছে, সবুজ শ্যামল পরিবেশ লাভ হবে। এরশাদ হচ্ছে, তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান। সূরা নূহ, আয়াত হচ্ছে 12। 5 নম্বর পুরস্কার হচ্ছে, নদ নদীর ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। এরশাদ হচ্ছে, তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিবেন। দলিল সূরা নূহ, আয়াত হচ্ছে 12। 6 নম্বর উপকারিতা হচ্ছে, উপভোগ্য জীবন লাভ হবে। এরশাদ হচ্ছে, তোমরা তোমাদের রবের কাছে গুনাহের ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার অভিমুখী হও, ভবিষ্যতে গুনাহ না করার এবং আল্লাহর হুকুম আহকাম পালন করার দৃঢ় সংকল্প করো। তিনি তোমাদের নির্দিষ্ট কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দিবেন। সুবহানাল্লাহ। দলিল সূরা হুদ, আয়াত হচ্ছে 3। ইস্তিগফার 7 নম্বর উপকারিতা, শক্তি সামর্থ্য বাড়বে। শুনুন, এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, তোমাদের শক্তির সাথে বাড়তি আরও শক্তি যোগাবেন। দলিল সূরা হুদ, আয়াত হচ্ছে 52। 8 নম্বর হচ্ছে, আল্লাহর আযাব গজব থেকে নিরাপত্তা দান করবে। শুনুন, এরশাদ হচ্ছে, তারা ইস্তিগফারের রত থাকা অবস্থায় মহান আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন না, তাদের উপর গজব দিবেন না। সুবহানাল্লাহ। সূরা আনফাল, আয়াত হচ্ছে 33। 9 নম্বর হচ্ছে, সংকট থেকে উত্তরের পথ বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তার সর্বপ্রকার সংকট থেকে উত্তরণের পথ খুলে দিবেন, মুক্তির পথ খুলে দেবেন। 10 নম্বর হচ্ছে, উদ্বেগ, উৎকণ্ঠা, দুঃখ, চিন্তা দূর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রকার উদ্বেগ, উৎকণ্ঠা, দুঃখ, চিন্তা লাঘব করে স্বস্তি ও আনন্দ দান করবেন, আনন্দময় জীবন দান করবেন। সুবহানাল্লাহ। 11 নম্বর হচ্ছে, অকল্পনীয় রিজিকের ব্যবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে কল্পনা অতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন, কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ শরীফের হাদিস। সুপ্রদিনী ভাই বোন, এখন শুন কোন 3টি ইস্তিগফার এই রমজানের শেষের দিকে আপনারা পড়বেন বেশি বেশি পরিমাণে। কেউ পড়বেন, শুনুন। 1 নম্বর ইস্তিগফার হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যার অর্থ হলো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করি। সুবহানাল্লাহ, তার কাছে তওবা করে ফিরে আসি। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রয়েছে ইস্তিগফারটি 3507 নম্বর হাদিস। আমার নবীজি সবসময় ইস্তিগফারটি পড়তেন। এই ইস্তিগফারটি পড়লে আমার নবীজি বলেছেন সমস্ত গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা রমজান মাসের শেষের দিকে ইস্তিগফারটি বেশি বেশি পরিমাণ পড়ব যখন সুযোগ পাবো। তবে চেষ্টা করব সকালে 100 বার, সন্ধ্যা 100 বার পড়া। যদি সকালে সন্ধ্যা 100 বার করে নাও পড়তে পারি, আমরা যতবার পারি ততবারে পড়বো, যখন সুযোগ পাবো তখনই পড়বো ইনশাআল্লাহ এই ইস্তিগফারটি। প্রত্যেক নামাজের পরে একবার হলেও তো পড়তে পারবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, 2 নম্বর ইস্তিগফারটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া, সকালে একবার এবং সন্ধ্যায় একবার। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। যদি আপনি মুখস্থ নাও পড়তে পারেন, দেখে দেখে হলেও ফজর পরে একবার পড়বেন, মাগরিবের পরে একবার পড়বেন। যদি সম্ভব হয় যখন মত করবেন, মতের পূর্বে আপনি একবার হলেও এই সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়ে মত করবেন ইনশাআল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফার অর্থটি শুনুন, অনেক সুন্দর অর্থ। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার ওই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। এই ইস্তিগফারের নিয়মটি আর বলে দিচ্ছি, সকালে ও সন্ধ্যায় একবার করে পড়বেন, সকালে একবার এবং সন্ধ্যায় একবার। ফজর ও মাগরিবের নামাজের পরে এই ইস্তিগফার পড়তে ভুলবেন না কখনো। কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি ইস্তিগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 3 নম্বর ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফেরানোর পর প্রথমে একবার বলতেন আল্লাহু আকবার, তারপরে 3 বার এই দোয়াটি পড়তেন, ইস্তিগফারটি পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরাও পড়ব ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরিয়ে প্রথমে একবার সশব্দে আল্লাহু আকবার বলবো, তারপর 3 বার ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআন টিপসনের সুপ্রদিনী ভাই বোন, আমি গুনাহগার। আবার সংক্ষেপে 3টি ইস্তিগফার সম্পর্কে বলতেছি শুনুন। প্রথম যে ইস্তিগফারের কথা বললাম, সেটা আপনার সকালে 100 বার, সন্ধ্যা 100 বার পড়বেন, অথবা সারাদিন যতবার পারেন ততবার পড়বেন, এতে কোনো সংখ্যা নেই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয় ইস্তিগফারটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা আপনি ফজরের পরে একবার পড়বেন এবং মাগরিবের পরে একবার পড়বেন। আর যখন মত করবেন, যদি সম্ভব হয় মনের পূর্বে একবার হলেও পড়বেন, না পড়লে কোনো সমস্যা নেই, তবে সকালে একবার এবং সন্ধ্যা একবার পড়ার চেষ্টা করবেনই। আর তৃতীয় ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বো এবং সবসময় চলতে ফিরতে উঠতে বসতে সবসময় পড়বো ইনশাআল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আমাদের জীবনের সকল সমস্যার সমাধান হবে। করবেন কে? আল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ, যেন সবাই দেখে শিখে আমল করতে পারে।